বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে যখন চোখ থাকবে কোটি কোটি দর্শকের, ঠিক তখনই বাংলাদেশের নামও উচ্চারিত হবে সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে। বিশ্বের খ্যাতিমান শিল্পীদের পাশে দাঁড়িয়ে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকায় জন্ম নেওয়া এক তরুণ সঙ্গীত শিল্পী, তার নাম সঞ্জয়। ফিফার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, কে এই সঞ্জয়, আর কিভাবেই বা তিনি পৌঁছে গেলেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে। সঞ্জয় মূলত একজন মিউজিক প্রডিউসার ও ডিজে, তবে কণ্ঠশিল্পী হিসেবেও তার পরিচিতি কম নয়। জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায় হলেও পরবর্তীতে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। সঙ্গীত জগতে নিজের প্রতিভা দিয়ে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন আন্তর্জাতিক পরিচিতি। ভারতের সঙ্গীতাঙ্গনেও রয়েছে তার শক্ত অবস্থান। কাজ করেছেন জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল, বাদশা, গুরু রন্ধাওয়া এবং নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে। বিশেষ করে একটি ভাইরাল ভিডিও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে, যেখানে নোরা ফাতেহিকে তার সুর করা গানে পারফর্ম করতে দেখা গেছে। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বাংলাদেশের সঙ্গীত জগতেও সঞ্জয়ের পদচারণা রয়েছে বেশ সক্রিয়ভাবে। দেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং আরও অনেক পরিচিত সঙ্গীত শিল্পীর সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন তিনি। খেলাধুলার জগতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন সঞ্জয়। 2025 সালের বিপিএল এর থিম সং তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সঞ্জয়। শুধু গানেই নয়, পুরো প্রযোজনা ও সৃজনশীল পরিকল্পনার অংশ হিসেবেও কাজ করেছেন তিনি। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করেও দর্শকদের নজর কেড়েছিলেন। এরপর একই বছরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক ফুটবল ম্যাচে স্টেডিয়ামের পরিবেশ মাতাতে ডিজের ভূমিকায়ও দেখা গেছে তাকে। ধীরে ধীরে ক্রীড়া ও বিনোদন দুই অঙ্গনেই বাড়তে থাকে তার পরিচিতি। সেই পথ ধরেই এবার এলো ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। 2000 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন তিনি। কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সঞ্জয়কে। দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে উত্তর আমেরিকা, বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের কাছে ইতোমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন তিনি। তবে এবার তার সামনে আরও বড় সুযোগ। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু নিজের নয়, বাংলাদেশের প্রতিনিধিত্বও করবেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত অনুষ্ঠানের এক অংশ হয়ে যখন তিনি মঞ্চে উঠবেন, তখন কোটি দর্শকের সামনে উচ্চারিত হবে একটি নাম, বাংলাদেশ।